বিমান থেকে গুটি গুটি পায়ে নেমে বাংলার মাটিতে পা রাখলেন শেখ হাসিনা। তার চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছে শত শত মানুষ। সবার চোখে মুখে হাসিনা ফিরে আসার আনন্দ। হাসিনার মনেও আনন্দের শেষ নেই। আবার সেই প্রধানমন্ত্রিত্ব, আবার সেই আয়নাঘর, আবার সেই জি হুজুর জি হুজুর। ঠিক এই মুহূর্তে হুট করে ঘুম ভেঙে গেল হাসিনার। এতক্ষণ তিনি যা দেখছিলেন তার পুরোটাই স্বপ্ন। আদতে তিনি দিল্লির কোনো একটি গোপন স্থানে চার দেয়ালের মাঝে বন্দী। হাসিনার মনে উঠল কাল বৈশাখী ঝড়। তার এসব আকাঙ্ক্ষা কি স্বপ্ন পর্যন্তই রয়ে যাবে? ভারতে বর্তমানে তিনি লোকচক্ষুর আড়ালে বসবাস করছেন। আইন বলছে দেশে ফিরে এলেই তাকে শাস্তির মুখোমুখি হতে হবে। এত সব চাপের মাঝে গত 13 এপ্রিল প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা আরও পৃথক 3টি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি সহ 53 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা পৃথক 3টি মামলার অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন এই আদেশ দেন। আদালত সূত্রগুলো বলছে, প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে পৃথক 3টি মামলায় 53 জনের বিরুদ্ধে সম্প্রতি আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। মামলার অভিযোগপত্রে শেখ হাসিনা সহ 53 জন পলাতক থাকায় আদালত অভিযোগপত্র আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। এর আগে প্লট দুর্নীতির আরও একটি মামলায় শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে গত 10 এপ্রিল গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়। এছাড়াও ঢাকায় হাসিনার বিরুদ্ধে রয়েছে অসংখ্য প্রাণনাশের মামলা। সরকার তাকে গ্রেফতার করতে ইতোমধ্যে ইন্টারপোলের সহযোগিতাও চেয়েছে। দেখতে দেখতে দিল্লির দরবারে প্রায় 8 মাস পার করে ফেললেন তিনি। শেখ হাসিনা এখন তবে কি করবেন? হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই তার পতন হজম করতে না পেরে দেশকে অস্থিতিশীল করার মিশনে নেমে পড়ে আওয়ামী লীগ। পাশাপাশি ভারতের সাথে তৈরি হয় বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন, সাথে যুক্ত হয় ভারতীয় মিডিয়ার নানা অপপ্রচার। এদিকে হাসিনা এবং তার কোণঠাসা আওয়ামী লীগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে চেয়েছিল ফেরার দিবা স্বপ্ন নিয়ে। তারা ভেবেছিল ডক্টর ইউনূসকে বুঝি এবার চাপে ফেলা যাবে, কিন্তু বাস্তবে দেখা গেল ডক্টর ইউনূস নিজেই ফোনে কথা বলেন ট্রাম্প ঘনিষ্ঠ ইলন মাস্কের সাথে, যেটিকে যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তী সরকারের সম্পর্কের উন্নয়নের চেষ্টা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। যেই ইউনূসকে সারা জীবন বঞ্চনার মুখে রাখতে চেয়েছিলেন হাসিনা, সেই ইউনূসই হয়ে উঠছেন দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রভাবশালী একজন নেতা। দীর্ঘদিন ক্ষমতায় থেকেও মোদি যা করতে পারেননি, ইউনূস তা করে দেখিয়েছেন মাত্র 8 মাসেই। গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাইডলাইন বৈঠকের কথা ছিল, কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে নানা অজুহাত দেখিয়ে সেই বৈঠকটি বাতিল করা হয়। বাংলাদেশ তার কূটনৈতিক অবস্থানকে দক্ষিণ এশিয়ার গণ্ডি ছাড়িয়ে বিশ্ব পর্যায়ে নিয়ে যাচ্ছে। হাসিনা তবে এখন কোথায় যাবেন? তার ফেরার কোনো একটি পথও কি এখন আর খোলা আছে? ক্যালকুলাসের চাইতেও এমন কঠিন সব হিসেব কষতে কষতেই হয়তো দিন পার হচ্ছে আবার। তাই হয়তো তার মনের কালবৈশাখী ঝড় আর থামতে চাইছে না। এই ঝড়ই কি তবে শেষ হয়ে যাচ্ছে আওয়ামী লীগের ভবিষ্যৎ?